আরে এইগুলো হচ্ছে এক বাটি অবহেলা, যেগুলোর কোনোই দাম নেই কারো কাছে, কিন্তু আমি এগুলো দিয়ে ভালোভাবে একটা স্পেশাল রান্না করে ফেলেছি, যেগুলো খেতে অনেক স্বাদ, অনেক টেস্টি, সেই সাথে ভিটামিন তো আছে। ঘটনা হচ্ছে আম্মু কালকে বাজার থেকে মাছ নিয়ে আসছিল, মাছের নাড়িগুলো খুব ফ্রেশ ছিল, এগুলো নিয়ে নিলাম। আর রান্না করছিল আম্মু মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার খোসা ভাজি আমরা সবাই কম বেশি অনেকেই খেয়েছি, কিন্তু এইভাবে হয়তো কারোর কখনোই খাওয়া হয়নি। এটা একটা ভিন্ন স্বাদের মিষ্টি কুমড়ার খোসা ভাজি। আমি মিষ্টি কুমড়ার খোসাগুলো এইভাবে ছোট ছোট কুচি কুচি করে নিচ্ছি। কড়াইতে সামান্য সয়াবিন তেল দিয়ে সেই মাছের নাড়িতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভাজি করে নিতে হবে, বেশি ভাজি না আবার কমও ভাজি না, একটু লাল লাল, সামান্য লাল লাল হলেই হচ্ছে। এগুলো মেলে মেলে দিতে হবে যাতে কাঁচা কাঁচা ভাবটা দূর হয়ে যায়। নাড়াচাড়া করে এগুলো ছোট ছোট টুকরো টুকরো করে নিতে হবে। তেল চর্বির ভিতরে কিছু ডিমও ছিল, যেগুলো দিয়ে ডিম ভাজি হয়ে গেছে। মাছের ডিম আর নাড়ি একসাথে ভাজি। এরপরে কড়ার ভিতরে আবার সর্ষের তেল দিয়ে কিছু কুচি করা রসুন দিয়ে দিচ্ছি। এগুলো কাঁচা ভাব দূর করে নেওয়া পর্যন্ত নাড়তে হবে। কাঁচা কাঁচা গন্ধ রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে গেলে দিয়ে দেবো এর ভিতরে এক দুইটা কাঁচামরিচ চিড়ে, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এটাও লাল লাল হওয়া পর্যন্ত নাড়তে হবে। পেঁয়াজ মরিচের কাঁচা ভাব দূর করে নিতে হবে। নাড়তে নাড়তে লাল কালার চলে আসলে পরে আর একটা স্টেপে যাব। রান্না করা আসলে খুবই কষ্ট, কিন্তু রান্না খাওয়ার পরে যদি প্রশংসা পাওয়া যায় সবই ভুলে যাওয়া যায়। এরপরে আমি কালার সুন্দর করার জন্য এবং টক মিষ্টি ফ্লেভার আনার জন্য একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এগুলো যে যার স্বাদ মতো দিয়ে নিতে পারো। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে কষিয়ে নিতে হবে। পুড়ে যাচ্ছিল, যার কারণে আমি একটু পানিও দিয়ে দিয়েছি যাতে টমেটোগুলো গলে যায়। এরপরে এই ঝোলটুক শুকিয়ে আসলেই আমি কুচি করে রাখা মিষ্টি কুমড়ার খোসাগুলো দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে এগুলো ভাজি করে নিতে হবে। হাফ ভাজি হলেই এবার দিয়ে দিতে হবে সেই মাছের ডিম ভাজিগুলো। এগুলো দিয়ে ডিমগুলো ভেঙে দিতে হবে খুন্তি দিয়ে, ভেঙে ভেঙে যাতে খোসার সাথে আর ডিমগুলো একসাথে মিশে যায়। এই যে আমার রান্নার ফাইনাল লুক চলে এসেছে, বাটিতে নামিয়ে নিচ্ছি। মন ভরে যাচ্ছে দেখলে। ভাতের সাথে নিয়ে নিচ্ছি, দুপুরবেলা গরম ভাতের সাথে খাবো। মাখানোর সাথে সাথে এই ঘিরানে আমার পেট ভরে যাচ্ছে। এই মাছি দূর হ। খেতে কিন্তু সেই মজা হয়েছে। যাই হোক, এটা কিন্তু লো বাজেটের রান্না। আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।